হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ফ্যামিলি মানবে নাকি না মানবে সেটা পরের ব্যাপার। আগে তুই বল, তুই কি শাহিনকে লাভ করিস? যে ভালোবাসে সে তো একবারও নিজের মুখে বললো না ভালোবাসার কথাটা। সাবির শাহিনকে একটা থাপ্পড় মেরে বলল, এখনো চুপচাপ এখানে বসে বসে ফিটার খাচ্ছিস? যা গিয়ে ওকে প্রপোজ কর। সাবি কলেজে আসার সময় ওদের বাগান থেকে অনেকগুলো গোলাপ ফুল ছিঁড়ে নিয়ে এসেছে শাহিনের জন্য। শাহিন যখনই নীলাকে প্রপোজ করতে যাবে তখন সাবি ওর ব্যাগ থেকে গোলাপ ফুলগুলো বের করে শাহিনের হাতে দিল। তারপর বলল এটা দিয়ে নীলাকে প্রপোজ করতে। শাহিন নীলাকে বলল, জানি না কিভাবে বললে তুমি বিশ্বাস করবে, সত্যি তোমাকে অনেক ভালোবাসি। অনেক আগে থেকে বলতে চেয়েছিলাম, বাট বলতে পারিনি। আজ যদি সাবি আর রায়না না থাকতো হয়তো বলতেও পারতাম না। তোমার যদি মনে হয় তুমি আমার সাথে সারাটা জীবন থাকতে পারবা তাহলে আমাকে এখন অ্যাকসেপ্ট করো। ফ্যামিলির কথা তোমাকে চিন্তা করতে হবে না। আমি তোমার ফ্যামিলির সবার পারমিশন নিয়েই তোমাকে বিয়ে করব, প্রমিস। ওকে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। শাহিন নীলাকে গোলাপগুলো দিয়ে জড়িয়ে ধরল। সাবি আর রায়ান হাঁ করে ওদের দিকে চেয়ে আছে। সাবি আর রায়ান পুরো অবাক, ওরা ভাবতেই পারেনি একে অপরকে জড়িয়ে ধরবে। সাবি ফিসফিস করে বলছে, আমাকে যদি কেউ এরকম করে একটু ভালোবাসতো তাহলে আমি তার জন্য সব কিছু করতে পারতাম। কেউ তো আমাকে ভালোবাসে না। ও না, আমাকে তো একটা বিল্লি ভালোবাসে, বাট কোনোদিনও এত সুন্দর করে প্রপোজ করেনি। সাবি ফিসফিস করে কথা বলছে আর রায়ানকে গালি দিচ্ছে। রায়ান সাবিকে বলল, পাগলের মতো বক বক না করলে কি তোর ভালো লাগে না? না। রায়ান মনে মনে ভাবছে, কি হলো, রাগের কি হলো বুঝলাম না কিছুই। আমি তো রাগ করার মতো কোনো কিছুই বলিনি। কি হলো, এটা কি সত্যি সত্যি পাগল হয়ে গেছে নাকি? পাবনা নিয়ে দিয়ে আসতে হবে। শাহিন আর নীলা এখনো দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে। রায়ান ওদের দুজনকে বলল, ক্লাসের টাইম তো শেষ হয়ে যাবে, আপনার রোমান্স করা শেষ হলে ক্লাসে আসেন। রায়ানের মুখে এমন কথা শুনে নীলা তাড়াতাড়ি দৌড়ে ক্লাসে চলে গেল। আর শাহিন রায়ানকে বলল, দোস্ত, শত্রুরাও এমন করে না। ক্লাসের টাইম শেষ হয়ে যাচ্ছে, মনে চাইলে ক্লাসে আসতে পারিস, না হলে বাসায় চলে যা। আপন হয়ে পরের মতন ব্যবহার করছো কেন? আরেকটা কথা বললে 5 তলার ছাদে নিয়ে গিয়ে লাথি মেরে ফেলে দেব। তাড়াতাড়ি চল, ক্লাসের টাইম শেষ হয়ে যাচ্ছে। ওরা দুজন ক্লাসে চলে গেল। আজকে শাহিনের মনটা অনেক ভালো, তাই ক্লাসের সবগুলো বন্ধুদের সাথে ভালো মতো কথা বলেছে। আসিফের সাথে শাহিনের ঝগড়া ছিল, সেটাও মিটিয়ে নিয়েছে। আসিফ শুনে অনেক খুশি হলো, নীলা ওকে অ্যাকসেপ্ট করেছে। আসিফ দুষ্টামি করে বলতে লাগলো, শালা তোর তো ঠিক হয়ে গেছে, এবার সবাই মিলে আমারটা ঠিক করে দে। আমাকে রায়ান সব বলেছে তোর ব্যাপারে। তুই শালা জীবনেও ঠিক হবি না। মিম তোকে অনেক লাভ করে। তুই অন্য মেয়ের সাথে মজা করতে চাস কেন? হ্যাঁ, তোকে 1 মাস কষ্ট পেতে হবে, তারপর আমরা সবাই মিলে মিমকে বুঝিয়ে ঠিক করে দেব। 1 মাস, এটা তো শাস্তি। তোরা সবাই আপন হয়ে পরের মতো কথা বলছিস কেন? থাকবো না আমি এখানে, থাকবো না, চলে যাব, আমি চলে যাব। ওরে শালা, তুই আবার সাবির মতো কথা বলছিস কেন? এমনি দোস্ত, প্লিজ ঠিক করে দে আমার রিলেশনটা, ভালো লাগে না মিমকে ছাড়া। কাল সারাটা দিন আমি কিছু খেতে পারিনি। আসিফের এমন অসহায়ের মতো কথা শুনে শাহিন আর রায়ান গলে গেল। আর ওরা বলল, আচ্ছা, ঠিক করে দেব, চিন্তা করিস না। আসিফ ওদের কথা শুনে খুশি হয়ে ওদেরকে জড়িয়ে ধরল। 2 ক্লাস শেষ। আসিফ, রায়ান, শাহিন ওরা তিনজন মিলে অনেক মজা করেছে। শাকচুনিগুলোকে মনে চায় মাথায় তুলে মাটিতে 3টে করে আছাড় মারতে। প্রতিদিন রায়ানকে নিয়ে পেছনে বসে গল্প লাগিয়ে দেয়। মনে চায় ওদের ধরে ঠাস করে একটা থাপ্পড় মারতে। কথাগুলো নীলা আর মিমকে বলছে সাবি, আর রাগে ফুঁসছে। মিম আর নীলা অনেক কষ্ট করে সাবিকে সামলাচ্ছে। হঠাৎ সাদিয়া বলে উঠল, দোস্ত, আজ ছুটির পর খেলা হবে। কি করবি দোস্ত, বল না। হ্যাঁ দোস্ত বল, শুনি কি করবি। বান্ধবীরা, আজ আমি ঠিক করেছি রায়ানকে প্রপোজ করব। ভালো হবে, আমাদের তো মনে হয় রায়ান তোকে অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। দোস্ত, আমার মাথায় একটা আইডিয়া আসছে। কি আইডিয়া, তাড়াতাড়ি বল। তুই একটা কাজ করলে পারোস। কি কাজ? আগে কিছু গোলাপ কিন, তারপর ওটা দিয়ে ওকে প্রপোজ কর। হ্যাঁ, কথাটা তুই খারাপ বলিসনি। টিফিন টাইমে আমরা 3জন ফুল কিনতে যাব, ওকে? ওকে দোস্ত। ওদের কথা শুনে সাবি রাগে দুঃখে কান্না করে দিল।
নীলা আর মিম অনেক বোঝাচ্ছে সাবিকে, তাও সাবির কান্না থামছে না। সাবি কান্না করতে করতে নীলা আর মিমকে বলছে, রায়ান শুধু আমার। সাদিয়ার কত বড় সাহস, ও আমার কাছ থেকে রায়ানকে কেড়ে নিতে চাচ্ছে। দোস্ত, তোরা কিছু কর, আমি ওকে ছাড়া বাঁচবো না। হারাতে চাই না আমি রায়ানকে। তোরা কিছু কর, রায়ানকে ছাড়া আমি মরে যাব। প্লিজ তোরা কিছু কর। সাবি এমন করে কান্না করবে নীলা আর মিম স্বপ্নেও ভাবেনি। সাবির কান্না দেখে ওদের অনেক কষ্ট লাগছে। মিম সাবিকে বলল, আর একটাবার যদি কান্না করিস তাহলে একটা থাপ্পড় মারবো ধরে। কি করব আমি বল? আর ভালো লাগে না, তোরা তো জানিস। ছোট থেকে আমি শুধু ওকেই ভালোবেসেছি। তোরা কিছু কর প্লিজ। ওকে ছাড়া আমি সত্যি সত্যি বেঁচে থাকতে পারবো না। তুই কোনো চিন্তা করিস না, আমরা আছি তো তোর পাশে। দেখি এই পেতনিগুলো কি করতে পারে। টিফিন টাইমে ওরা ফুল কিনতে যাবে, তাই না? আর আমরা টিফিন টাইমে রায়ানকে ভাগাবো কলেজ থেকে। তুই কোনো চিন্তা করিস না। কি করবি দোস্ত? আমি রায়ানকে যে বলবো বাসায় ওর আম্মু অনেক অসুস্থ। ও যদি বাসায় গিয়ে দেখে বড় আম্মু ঠিক আছে, তাহলে তোর কি অবস্থা করবে ভেবে দেখেছিস? রায়ান মিথ্যে পছন্দ করে না। এমন কিছু করিস না যাতে পরবর্তীতে তোদের সাথে ওর কোনো ঝামেলা হয়। সাবি, তুই এত চিন্তা করিস না, আমরা দেখতেছি কি করা যায়। নীলা, হুম, বল মিম। তুই আসিফ আর সাহিনকে সবকিছু খুলে বল, ওরাই যে কোনো একটা ব্যবস্থা করবে, আমাদের কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, এটাই করতে হবে। সবই, তুই কোনো চিন্তা করিস না, শুধু টিফিন টাইমটা হতে দে। অনেক শখ না গোলাপ নিয়ে এসে প্রপোজ করবে রায়ানকে? করাচ্ছি প্রপোজ। টিফিন টাইমে নীলা গিয়ে আসিফ আর শাহিনকে সবকিছু খুলে বলল। ওরা বলল ওরা ব্যাপারটা দেখে নেবে। রায়ান টিফিন টাইমে যখনই বাইরে যাবে তখন আসিফ আর শাহিন রায়ানকে বলল, দোস্ত, একটা কাজ করা যায় না? কি কাজ? আজ আমরা তিনজন মিলে কোথাও ঘুরতে যাব। মিম আর আমার সাথে কথা বলে না, তাই মনটা খারাপ। কোথাও ঘুরতে গেলে মনটা একটু ভালো হবে। প্লিজ দোস্ত, না করিস না। হ্যাঁ আয়, আজকে কোথাও তোদের আমি ট্রিট দিব। তুই শিওর তো? হ্যাঁ আয়, কোথাও ঘুরে আসি। ওকে, নো প্রবলেম, বাট ছুটি কিভাবে নিব? আর এই নিয়ে তুই কোনো চিন্তা করিস না, বলবো আমাদের বার্থডে পার্টিতে যেতে হবে, তাই আমাদের ছুটি লাগবে। হ্যাঁ, এটাই বলবো। ওকে, নো প্রবলেম। শাহিন আর আসিফ মিলে রায়ানকে কলেজ থেকে নিয়ে চলে গেল। আজকে ওরা তিনজন মিলে মার্কেটে ঘুরতে গেছে। দেখেছেন তিনজন কত বড় খারাপ, লেখিকাকে না নিয়ে চলে গেছে। একবার বলতেও তো পারতো। নিপা, রাবিয়া, সাদিয়া তিনজন মিলে কোথা থেকে যেন ফুলের তোড়া নিয়ে এসেছে। কলেজে আসতে না আসতেই সাবির সাথে ধাক্কা খেলো। সাদিয়া সাবিকে বলল, চোখে কি কম দেখিস? দেখে শুনে চলতে পারিস না? আমি না হয় চোখে কম দেখি, তুই কি চোখে কম দেখিস নাকি? তুই দেখে শুনে চলতে পারিস না? ধাক্কা লাগে কিভাবে ফাজিল? যত বড় মুখ নয় তত বড় কথা। নেক্সট টাইম এই ভুলটা আর করিস না, তাহলে এই কলেজে থাকতে পারবি না। কেন রে, কলেজটা কি তোর বাপের? বাপের না হলেও চাচ্চুর, তোরা সেটা মাথায় রাখিস। নীলা চুপ, আর একটা কথা বলবি না। সরি নীলা, তোকে আমি এভাবে ধমক দিতে চাইনি। আমি চাই না আমার পরিচয়টা কলেজে কেউ জানুক। সাবি, তুই নীলাকে ধমক দিচ্ছিস কেন? ও তো কিছু ভুল বলেনি। কিছু কথা না বলাই ভালো। আর তোদেরকে বলছি, নেক্সট টাইম আমার পেছনে লাগতে আসিস না, তাহলে এই কলেজে না তোদের পর আর হবে না। সাদিয়া রাগে ফুঁসছে। সাদিয়াকে আজ পর্যন্ত কেউ এইভাবে কথা বলেনি। আর সাবি সাদিয়ার হাত মুচড়ে দিল। সাদিয়াকে এইভাবে রাখতে দেখে নিপা আর রাবিয়া ওকে সান্ত্বনা দিচ্ছে। অনেকক্ষণ যাবৎ পর সাদিয়ার রাগটা কমেছে। নিপা আর রাবিয়া সাদিয়াকে বলতেছে, দোস্ত, ফালতু কাজে টাইম নষ্ট না করে রায়ানকে গিয়ে প্রপোজ কর। বেচারি সাদিয়া ওদের কথা শুনে রায়ানকে প্রপোজ করতে গেল। ক্লাসে গিয়ে দেখে রায়ান নেই। আমিরকে জিজ্ঞাসা করে জানতে পারলো রায়ান কলেজ থেকে ছুটি নিয়ে চলে গিয়েছে। সাদিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এটা শোনার পর সাদিয়া রাগ দেখিয়ে কলেজ থেকে বাসায় চলে যায়। নীলা মার্কেট। আসিফ, রায়ান, শাহিন তিনজন মিলে আজ অনেক মজা করেছে। নীলা মার্কেটে এসে তিনজন মিলে ফুচকা খেলো, আইসক্রিম, বার্গার, চিপস এসব খাচ্ছে আর তিনজন মিলে অনেক মজা করছে। অনেকক্ষণ যাবৎ তিনজন ঘুরলো, বিকেলে বাসায় চলে আসলো। কলেজ থেকে বাসায় এসে সাবি ফ্রেশ হয়ে খেয়ে বৃষ্টি আপুর সাথে আড্ডা দিতে বসলো। অনেকক্ষণ যাবৎ আড্ডা দেওয়ার পর ওরা নিচে চলে আসলো। ওরা যখনই বাগানে যাবে তখন দেখে রায়ান বাসায় আসছে। রায়ানকে দেখে সাবি একটা হাসি দিয়ে রায়ানের সামনে গেল, গিয়ে রায়ানকে বলল, কই ছিলি তুই সারাদিন? তোকে আমি টিফিন টাইমে দেখতে পাইনি কেন? আমি কোথায় ছিলাম এটা তোকে বলার প্রয়োজন মনে করছি না।
কি বললি তুই? তুই আমাকে বলবি না? দাঁড়া, আমি এক্ষুনি গিয়ে না বড় আব্বুকে বলে দেব যে তুই আজকে কলেজে যাসনি, তখন মজা বুঝবি। সাবির যখনই বড় আব্বুর কাছে যেতে নিল, তখন রায়ান সাবির চুলের মুঠি ধরে বলল, নীলা, আমি আসিফ, শাহিন, নীলা মিলে মার্কেটে গিয়েছিলাম, বলেছি হ্যাপি। সেই তো বললি, শুধু শুধু এতক্ষণ আমাকে কষ্ট দিলি। কি কি খেলি? আমরা কিচ্ছু খাইনি। যদি এখন বলি যে আমরা কিছু খেয়েছি, তাহলে রাক্ষসটা খেতে চাইবে। রায়ানের কথা শুনে বৃষ্টি আপু মজা নিয়ে রায়ানকে বলল, ওরে দেবর, মিথ্যে বলো না। তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি মিথ্যে বলতেছো। কি কি খেয়েছো তাড়াতাড়ি বলো, না হলে বাবার কাছে যে বিচার দেব। ভাবি, তুমিও? এভাবে তাকিয়ে লাভ নেই। কি কি খেয়েছো তাড়াতাড়ি বলো, না হলে গেলাম। তোমাদের কাউকে কোথাও যেতে হবে না, আমি বলতেছি কি কি খেয়েছি। বল। ফুচকা খেয়েছি। কি? আমি খাবো? আমিও খাবো। রায়ান মনে মনে ভাবছে, মেয়ে মানুষ তো, তাই শুধু ফুচকা খেয়েছি। এটা শুনে এমন পাগল হয়ে যাচ্ছ? আরো তো কত কিছু খেয়েছি, ওগুলো বললে তো আমাকে পাবনা যেতে হবে। মনে মনে ভাবছে আর মুচকি মুচকি হাসছে। রায়ানের হাসি দেখে সাবি বলল, হেসে লাভ নেই, এক্ষুনি যা কি আমাদের জন্য ফুচকা নিয়ে আয়। আরে, আমি আগে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেই, তারপর এনে দিচ্ছি। প্রমিস? হ্যাঁ, যা। ওকে। রায়ান নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হচ্ছে, ওদের জন্য ফুচকা আনতে যাবে তাই। সাবি আর বৃষ্টি আপু সারাটা বিকেল বাগানে আড্ডা দিয়েছে। সন্ধ্যায় রায়ান ফুচকা নিয়ে বাসায় আসলো। রায়ানের হাতে ফুচকা দেখে সাবি চিৎকার দিয়ে যে সিঁড়ি দিয়ে নামতে যাবে, তখনই স্লিপ করে পড়ে গেল। রায়ান অবাক হয়ে দাঁড়িয়ে আছে, কিছু বলতে পারছে না। বড় আব্বু পাপা দৌড়ে এসে সাবিকে ধরলো। মাথা ফেটে সাবির অনেক রক্ত বের হচ্ছে। রায়ান এখনো সেম জায়গায় দাঁড়িয়ে আছে, কিছু বলছো না রায়ানকে। কে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বৃষ্টি আপু রায়ানকে বলল, রায়ান, তাড়াতাড়ি সাব্বিকে নিয়ে হাসপাতালে যেতে হবে। কিছু একটা করো। তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? কথা বলছো না কেন? প্লিজ, ওকে তাড়াতাড়ি ধরে ওকে নিয়ে এক্ষুনি হসপিটালে যেতে হবে। অনেক রক্ত বের হচ্ছে। বড় আব্বু আর পাপা প্রায় পাগলের মতো হয়ে গেছে সাবির এই অবস্থা দেখে। মামুনি আর বড় আম্মু অনেক কান্নাকাটি করতেছে। রায়ান দৌড়ে এসে সাবিকে কোলে নিয়ে গাড়িতে উঠে বসলো। বৃষ্টি আপু, বড় আব্বু, পাপা রায়ানের পিছে পিছে গিয়ে গাড়িতে উঠলো। রায়ান কোনো রকম ড্রাইভ করতে করতে হসপিটালে এসে পৌঁছালো। সাবির অবস্থা দেখে ডক্টর তাড়াতাড়ি ওকে আইসিইউতে নিয়ে গেল। ডক্টর সবাইকে উদ্দেশ্য করে বলল, ওনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে হবে। ওনার অনেক রক্ত বেরিয়েছে, তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করেন। ডাক্তারের কথা শুনে পাপা অনেক ভেঙে পড়লেন। সবাই মিলে পাপাকে সান্ত্বনা দিচ্ছে। রায়ান ডক্টরকে বলল, ওর আর আমার রক্ত সেম, আপনারা অপারেশন স্টার্ট করেন। ডক্টর সাবিকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। সাবির অবস্থা ভালো না, মাথায় অনেক আঘাত পেয়েছে। তাছাড়া পায়ের মধ্যে অনেক ব্যথা পেয়েছে, মনে হয় পা ভেঙে গেছে। ডক্টর এখনো ভালোভাবে বলতে পারছে না পা ভেঙেছে কিনা। সাবির জ্ঞান ফিরলে বোঝা যাবে পা ভেঙেছে কিনা। অনেকক্ষণ যাবত পর ডাক্তার রায়ানকে নিয়ে গেল রক্ত দেওয়ার জন্য। সবাই বাইরে বসে ওয়েট করছে। প্রায় 2 ঘন্টা পর ডক্টর অপারেশন রুম থেকে বের হলো। পাপা উত্তেজিত হয়ে ডাক্তারকে বলছে, আমার মেয়ে কেমন আছে? ও ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? আপনারা শান্ত হন, 24 ঘন্টা না গেলে কিছু বলতে পারছি না। ওনার অবস্থা অনেক খারাপ, মাথায় অনেক আঘাত পেয়েছে, এক পা মনে হয় ভেঙে গেছে। সবাই আল্লাহর কাছে দোয়া করেন। কথাটা বলে ডাক্তার চলে গেল। পাপা অনেক কান্নাকাটি করতেছে। সবাই মিলে পাপাকে অনেক বোঝাচ্ছে। রায়ান এখনো একই জায়গাতে দাঁড়িয়ে আছে, কিছু বলতে পারছে না। বৃষ্টি আপু রায়ানকে বলছে, বাসায় ফোন দিয়ে বল সাবি ঠিক আছে, না হলে মামুনি আর আম্মু অনেক কান্নাকাটি করবে। বৃষ্টি আপুর কথা শুনে রায়ান বৃষ্টি আপুকে বলল, সাবির অবস্থা তো ভালো না, বাসায় ফোন দিয়ে কিভাবে বলবো যে সাবি ঠিক আছে? বুঝছো না কেন? বাসায় মামনি আর আম্মু অনেক চিন্তা করবে। ডক্টর তো বলেছে 24 ঘন্টা আগে কিছু বলা যাবে না। এটা যদি এখন তুমি বাসায় ফোন দিয়ে বলো, তাহলে ওনারা আরও চিন্তা করবে, ভেঙে পড়বে। তাই বাসায় ফোন দিয়ে বলো চিন্তা না করতে, সাব্বির ঠিক আছে। বৃষ্টি আপুর কথা শুনে রায়ান বাসায় ফোন দিল। অনেকক্ষণ যাবৎ ফোনটা বেজে যাওয়ার পর ফোন আম্মু ধরেছে। আম্মু, তোমরা কোনো চিন্তা করো না, সাবি ঠিক আছে। মামুনিকে বলো চিন্তা করতে না,
আর কান্নাকাটি একদমই করবা না। তোরা সাবিকে নিয়ে কখন বাসায় আসবি? 2 দিন পর। সাবির যখন ঠিক আছে তাহলে 2 দিন পর আসবি কেন? কি হয়েছে সাবির, বল। কিছু লুকাচ্ছিস আমার কাছ থেকে? রায়ান কি বলবে ভেবে পাচ্ছে না। বৃষ্টি আপু রায়ানের কাছ থেকে ফোনটা নিয়ে আম্মুকে বলছে, আপনারা চিন্তা করবেন না, সাবি ঠিক আছে। মাথায় আঘাত পেয়েছে তো, তাই ডাক্তার বলেছে 2 দিন পর ছাড়বে। মামনিকে বোঝান, সাবির কিচ্ছু হয়নি। সত্যি বলছো তো মা? হ্যাঁ আম্মু, সত্যি। বৃষ্টি আর কোনো কথাই বলতে পারছে না, ফোনটা কেটে দিয়ে কান্না করতেছে। পাপা প্রায় পাগলের মতো হয়ে গেছে। পাপা বলছে, তোমরা কিছু করো, আমার মেয়ের কিছু হলে আমি বাঁচবো না। আমার একমাত্র মেয়ে, কিছু একটা করো তোমরা। আমার অনেক কষ্ট হচ্ছে, কলিজাটা যেন বের হয়ে যাচ্ছে। পাপার কান্না দেখে সবাই কান্না করে দিল। রায়ান এসে পাপাকে জড়িয়ে ধরে বলল, তুমি কোনো চিন্তা করো না পাপা, সাবি ঠিক হয়ে যাবে, ওর কিচ্ছু হবে না, আর একটুও কান্না করবা না। সবাই অনেক কান্না করতেছে। রায়ান সাবির সাথে দেখা করতে যখনই যাবে তখন নার্স রায়ানকে বাধা দেয়। রায়ান নার্সকে বলল, প্লিজ একটু দেখতে দেন, দেখেই চলে আসবো। ওনার কন্ডিশন বেশি ভালো না, ডাক্তার কাউকে ভিতরে এলাও করছেন না। প্লিজ একটাবার যেতে দেন, শুধু দেখেই চলে আসবো। রায়ান একরকম জোর করেই ভেতরে চলে গেল। নার্সের কোনো বাধাই মানল না। ভেতরে গিয়ে দেখে সাবি শুয়ে আছে। আর সাবিকে অন্যরকম লাগছে। কেন জানি সাবিকে দেখে অনেক কষ্ট লাগছে। মনের অজান্তেই চোখ থেকে অঝরে পানি পড়ছে। নার্স এসে রায়ানকে তাড়াতাড়ি বের করে দিল। সবাই অনেক চিন্তা করছে আর আল্লাহর কাছে বারবার বলছে সাবি যেন সুস্থ হয়ে যায়। 7 ঘন্টা পর সাবির গান ফিরেছে। নার্স এসে সবাইকে বলল সাবি এখন আগের থেকে অনেক বেটার আছে। নার্সের মুখে এই কথা শুনে পাপা, বড় আব্বু, রায়ান, বৃষ্টি আপু অনেক খুশি হয়েছে। রায়ান বলছে, আল্লাহ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, আজ তোমার জন্যই আমি আমার সাবিকে ফিরে পেলাম। রায়ান অনেক জোরে কথাটা বলে ফেলল। রায়ানের কথা শুনে পাপা, বড় আব্বু অবাক হয়ে রায়ানের দিকে তাকিয়ে আছে। বড় আব্বু রায়ানকে একটা ধমক দিয়ে বলল, স্টুপিড, তোর সাবিনা আমাদের সবার। রায়ান আব্বুর কথা শুনে একটু অবাকই হলো আর মনে মনে বলতে লাগলো, এটা আমি কি বলে ফেললাম, এত জোরে কেন বলে ফেললাম? ভালোই হয়েছে ওনারা নেগেটিভ মাইন্ডে নেয়নি। রায়ান আব্বুকে বলল, হ্যাঁ, সবার সাবি। আপনারা একজন একজন করে ওনার সাথে দেখা করতে পারেন, আর খেয়াল রাখবেন উনি যাতে বেশি কথা না বলে। বেশি কথা বললে মাথা ব্যথা করবে, মাথায় অনেক আঘাত পেয়েছে। ওকে। সবার আগে পাপাকে পাঠানো হলো সাবিকে দেখার জন্য। সাবি আস্তে আস্তে চোখ খুলে তাকালো। তাকিয়ে দেখে বাপা সামনে। পাপা সাবিকে বলল, মামুনি, কথা বলো না, মাথা ব্যথা করবে তোমার। একটু দেখে শুনে চললে তো পারো, ওভাবে পড়ে গেলে কিভাবে? তুমি তো জানো তুমি আমার কলিজা। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি থাকবো কিভাবে বলো? সাবি পাপার কথা শুনে কান্না করে দিল। পাপাও কান্না করতেছে। সাবি ভাবেনি ও এইভাবে পড়ে যাবে। সাবিকে কান্না করতে দেখে পাপা বলল, একদম কান্না করো না মামুনি, তুমি ঠিক হয়ে যাবে। সাবি কান্না করতে করতে পাপাকে বলল, বাপ, আমি আমার পা নাড়াতে পারছি না কেন? সাবির কথা শুনে পাপা কান্না করে দিল। ডাক্তাররা বলেছে তাই সত্যি হলো। চিন্তা করো না মামুনি, তুমি পায়ে একটু ব্যথা পেয়েছো, কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে। পাপা কথা শুনে সাবি আরো বেশি কান্না করতেছে। সাবির কান্না দেখে পাপা আবারও বলতে লাগলো, আমার গুড গার্ল, কান্না করতেছো কেন রে? সবাই তো জানে না আমার মেয়েটা অনেক সাহসী, তাই না? মামুনি, একদম কান্না করবা না, ঠিক হয়ে যাবে তুমি। পাপার পর বড় আব্বু বৃষ্টি আপু গিয়ে সাবির সাথে দেখা করে এলো। সাবি বৃষ্টি আপুকে বলল, ও রায়ান কোথায়? রায়ানকে বলো আমার সাথে দেখা করতে। ওর সাথে আমার অনেক ইম্পর্টেন্ট একটা কথা আছে। রায়ান অনেকক্ষণ যাবত পর সাবির সাথে দেখা করতে গেল। রায়ানকে দেখে সাবি বলল, বেয়াদব, তুই এতক্ষণ পর আমার সাথে দেখা করতে এলি কেন? কেন তুই সবার আগে আসলি না কেন? আরে পাগলি, বুঝতে হয় না, আগে বড়দের আসতে হয়। আর তাছাড়া পাপা অনেক কষ্টে ছিল, তাই পাপাকে আগে আসতে বলেছি, তারপর ওরা দেখা করতে আসলো। রায়ানের কথা শুনে সাবি রায়ানকে জিজ্ঞেস করলো, সবাই কষ্ট পেয়েছি, শুধু তুই বাদে। আমি মরে গেলে তো তোর ভালো। সাবির মুখে এই কথা শুনে রায়ানের রাগ উঠে গেল। রায়ান সাবিকে বলল, আর একটা বাজে কথা বললে একটা থাপ্পড় মারবো ধরে,
ভালো করে তো হাঁটতেও পারিস না, আবার বড় বড় কথা বলিস। আমি কি জানতাম আমি পড়ে যাব? কি ইম্পর্টেন্ট কথা বলবি তা বল। বলবো। হ্যাঁ বল। তাহলে বলেই ফেলি। ন্যাকামো বাদ দিয়ে বল, নাহলে চলে যাব। তুই তুই সব সময় আমার সাথে এমন ব্যবহার করিস। থাকবো না আমি, থাকবো না, চলে যাব, আমি চলে যাব। 1 মিনিট টাইম দিলাম, যদি না বলিস তাহলে আমি এক্ষুনি চলে যাব। ওকে, বলছি। বলে আমাকে উদ্ধার কর। সাবি রায়ানকে এমন একটা কথা বলবে তা রায়ান স্বপ্নেও ভাবেনি। এমন অবস্থায় সাবি রায়ানকে বলল, কালকে ফুচকা এনেছিলি, সেটা কোথায়? আমাকে দে, আমি খাবো। সাবির কথা শুনে রায়ান হাঁ করে সাবির দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে রায়ানের মনে চাচ্ছে সাবিকে মাথায় তুলে পানিতে আছাড় দিতে। রায়ান রেগে গিয়ে সাবিকে বলল, একটা থাপ্পড় মেরে সবগুলো দাঁত ফেলে দেবো বেয়াদব। এমন করে তাকিয়ে আছিস কেন? থাপ্পড় কি 2টা খাবি নাকি? থাকবো না আমি, চলে যাব। যা, ন্যাকামো বাদ দে, আর এত কথা বলিস না, তাহলে মাথা ব্যথা করবে। রেস্ট নে, আমি আসতেছি এখন। আসার সময় ফুচকা নিয়ে আসিস। হ্যাঁ আনবো। ওকে, লাভ ইউ। হেট ইউ। যাচ্ছি, বাই। লাভ ইউ না বলে চলে যাস না, তাহলে কিন্তু আমি অনেক কান্না করব। পরে আবার আমার অনেক মাথা ব্যথা করবে। পরে বড় আব্বু তোকে মার দিবে। আমি বলবো তার জন্যই আমার মাথা ব্যথা করছে। লাভ ইউ। একটু মিষ্টি করে বল। এখানে একটা কিস কর, তারপর মিষ্টি করে বলবো। থাকবো না আমি, থাকবো না, চলে যাব, আমি চলে যাব। যা, বাই। বাই বলে রায়ান চলে আসলো। রায়ান নার্সকে জিজ্ঞাসা করলো সাবিকে কবে ছাড়া হবে। নার্স বলল 3-4 দিন পর। রায়ান জিজ্ঞেস করলো সাবিকে কেবিনে শিফট করা হবে কখন। নার্স বলল 2 ঘন্টা পর। নার্সের সাথে কথা বলে বাইরে এসে রায়ান সবাইকে বলল, এখানে এতজন থেকে লাভ নেই, আমি এখন থাকছি, তোমরা বাসায় যাও, ফ্রেশ হয়ে তারপর আবার এসো। রায়ান, তোমার সাথে আমিও থাকবো। ওকে পাপা আর আব্বু, তোমরা বাসায় যাও, আমরা দুজনে থাকি, তোমরা ফ্রেশ হয়ে আসো। ওকে। ও ঠিক মতো দেখাশোনা করবি, কিছু লাগলে এনে দিবি, আর দেখবি ও যাতে বেশি কথা না বলে। ওকে পাপা, যাও তোমরা। পাপা আর আব্বু বাসায় চলে গেল। বাসায় ঢুকতে না ঢুকতেই মামুনি দৌড়ে এসে পাপাকে জিজ্ঞাসা করলো, ওগো, আমার মেয়ে কেমন আছে? ও ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? ওকে তোমরা বাসায় আনোনি কেন? ও কখন বাসায় আসবে? আমার কিছু ভালো লাগছে না। মামুনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে কথাগুলো বলছে। পাপা মামুনিকে বলল, আরে আগে তুমি শান্ত হও, ও ঠিক আছে, ওর কিছু হয়নি। 3-4 দিন পর ওকে ছাড়বে, মাথায় একটু আঘাত পেয়েছে তো তাই। আমি আমার মেয়ের কাছে যাব, আমাকে এক্ষুনি ওর কাছে নিয়ে যাও। হ্যাঁ যাবে, আমি আগে ফ্রেশ হয়ে আসি তারপর। রায়ান শাহিন আর আসিফকে ফোন করে সব বলল। শাহিন আর আসিফ হসপিটালে চলে আসলো। মিম আর নীলাও এসেছে। সাবিকে 2 ঘন্টা পর কেবিনে শিফট করা হলো। সবাই সাবির সাথে বসে আড্ডা দিতেছে। মিম চুপচাপ বসে আছে, আসিফের সাথে কোনো কথাই বলতেছে না। সাবি মিমকে বলল, মিম দোস্ত, ঝগড়াটা মিটিয়ে নে প্লিজ। ভালো লাগে না, আসিফের দিকে তাকিয়ে দেখ, বেচারা 2 দিন ধরে না খেয়ে না চিকন হয়ে গেছে। ওর হয়ে চামচামি করিস না। তুই এভাবে কথাটা আমাকে বলতে পারলি? মিম মনে মনে কষ্ট পাচ্ছে। ও চায়নি সাবিকে এইভাবে কথাটা বলতে। মিম এসে সাবিকে জড়িয়ে ধরে কান্না করে দিল। কাঁদতে কাঁদতে মিম সাবিকে বলল, জানোস দোস্ত, অনেক কষ্ট হয় যখন দেখি নিজের ভালোবাসার মানুষটা অন্য কাউকে আই লাভ ইউ বলে। কি দোষ করেছিলাম আমি? বল, ও কেন অন্য কাউকে আই লাভ ইউ বললো? মিমের কথা শুনে আসিফের অনেক কষ্ট হচ্ছে। আসিফ জাস্ট দুষ্টামি করতে গিয়েছিল, ও ভাবেনি মিম এতটা কষ্ট পাবে। সাবি মিমকে বলল, এবারে মতো তুই ওকে মাফ করে দে। ও যদি আর কখনো এমন করে না, তাহলে আমি নিজেই তোদের ব্রেকআপ করিয়ে দিব। আসিফ এসে মিমকে বলল, প্লিজ মাফ করে দাও, আর কখনো এমন হবে না। তুমি আমার সাথে কথা বলবা না। প্লিজ, আই এম সরি। কথা বলবি না তুই আমার সাথে। আসিফ এসে মিমকে জড়িয়ে ধরলো। মিম কান্না করে যাচ্ছে, ওর কান্না থামছেই না। আসিফ মিমকে বলল, আমি আর কখনো এমন করব না, আর কান্না করো না। এ দুদিন আমার কিভাবে কেটেছে তা শুধু আমি জানি। প্লিজ পাখি, আর কান্না করো না। আসিফের কথা শুনে মিম কান্না অফ করে দিল। শাহিন আর নীলা এতক্ষণ ধরে ওদের কাণ্ড দেখছিল। নীলা বলে উঠল, থাক বেবি, আর কান্না করো না, তোমার এত তাড়াতাড়ি বিয়ে দিব না। নীলার এমন বাচ্চামো কথা শুনে সবাই হেসে দিল। হঠাৎ করে সাবি কান্না করে দিল। রায়ান সাবির কাছে এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, কান্না করছিস কেন? মাথা ব্যথা করতেছে?
না, আমার পা অনেক ব্যথা করছে। কান্না করতে করতে কথাটা বলল সাবি। সাবির কান্না দেখে রায়ানের অনেক কষ্ট লাগছে। রায়ান সাবিকে বলল, প্লিজ এভাবে কান্না করিস না, ভালো লাগছে না। তুই দাঁড়া, আমি এক্ষুনি নার্সকে ডেকে নিয়ে আসছি। সাবি মনে মনে বলে, আরে আমি তো দুষ্টামি করতেছিলাম, ওদের রোম্যান্সের 12টা বাজাচ্ছিলাম, কিন্তু এটা তো পাগল হয়ে গিয়েছে। যখনই রায়ান নার্সকে ডাকতে যাবে তখনই সাবি রায়ানকে বলল, আরে নার্সকে ডাকতে হবে না, পা ব্যথা চলে গেছে। এত তাড়াতাড়ি কিভাবে চলে গেল? তুই কি দুষ্টুমি করেছিস এতক্ষণ? না। বুঝেছি, দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। এটা বলে আমি সাবির দিকে আসতে থাকি। আমাকে এভাবে আসতে দেখে সাবি আমাকে বলল, এইভাবে আসছিস কেন? দূরে যা, একদম আমার কাছে আসবি না। রায়ান সাবির কথায় কান্না দিয়ে ওর কাছে এসে যে পাটা ভেঙেছে সেখানে একটা জোরে থাপ্পড় দিল। মা গো, আমার পা! এটা বলে সাবির সেন্সলেস হয়ে গেল। রায়ান সাবির কাছে এসে বলল, একদম ঢং করবি না, তাড়াতাড়ি ওঠ, না হলে আর একটা থাপ্পড় মারবো। দোস্ত, এভাবে মনে হয় তোর ওকে থাপ্পড় দেওয়াটা ঠিক হয়নি। কথা পরে বলো, আগে সাবিকে ডাকো। মিম আর নীলা দৌড়ে সাবির কাছে গেল। অনেকক্ষণ যাবৎ ডাকাডাকি করার পরও সাবির জ্ঞান ফিরছে না। রায়ান এটা থেকে একটু অবাকই হলো। তারপর রায়ান এসে একটা গ্লাস হাতে নিল, গ্লাসে পানি আস্তে আস্তে সাবির চোখে ছিটিয়ে দিল। সবাই অবাক, সাবির এখনো জ্ঞান ফিরছে না। রায়ান তাড়াতাড়ি দৌড়ে গিয়ে নার্সকে ডেকে আনলো। নার্স এসে সাবিকে দেখে বলল, কি হয়েছে? না, উনি তো সেন্সলেস হয়ে গিয়েছে। কি করছেন আপনি ওনার সাথে? নার্সের মুখে এমন কথা শুনে রায়ান অনেক কষ্ট পাচ্ছে। বৃষ্টি আপু এতক্ষণ একটু বাইরে গিয়েছিল, এসে নার্সের মুখে এমন কথা শুনে অবাক হয়ে গেল। বৃষ্টি আপু সবাইকে উদ্দেশ্য করে বলছে, কি হয়েছে ওর? ও সেন্সলেস হলো কিভাবে? বৃষ্টি আপুর কথা শুনে সবাই চুপ হয়ে আছে, কেউ কোনো কথাই বলছে না। রায়ান কি বলবে তা ভেবে পাচ্ছে না, কারণ দোষটা তো রায়ানের। রায়ানকে চুপ করে থাকতে দেখে বৃষ্টি বলছে, কি হলো? তোমরা কেউ কোনো কথা বলছো না কেন? রায়ান, তুমি চুপ করে আছো কেন? ভাবি, ও আসলে... এটুকু বলেই রায়ান থেমে গেল। রায়ান সামনে তাকিয়ে আছে। রায়ানকে সামনে তাকিয়ে থাকতে দেখে সবাই সামনে তাকালো। তাকিয়ে দেখে পাপা, মামুনি, আব্বু, আম্মু, রোহান ভাইয়া দাঁড়িয়ে আছে। আব্বুকে দেখে রায়ানের গলা শুকিয়ে গেল। আব্বু রাগি চোখে রায়ানের দিকে তাকিয়ে আছে। আব্বু রায়ানকে বলল, তুই সাবিকে কি করছিস? আব্বু, আমি কিছুই করিনি। রায়ান মিথ্যা কথা বলতেছে। তাহলে সাবি সেন্সলেস হলো কিভাবে? আব্বুর ভয়ে রায়ান আর কিছু বলতে পারতেছে না। রায়ানকে চুপ করে থাকতে দেখে শাহিন বলল, আসলে আঙ্কেল, আমরা সবাই দুষ্টুমি করতেছিলাম, হঠাৎ করে সাবি সেন্সলেস হয়ে গেল। রায়ানকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলল। আব্বু যা রেগে আছে, যদি মিথ্যা না বলে তাহলে রায়ানকে মেরে ফেলবে। সাবির এমন অবস্থা দেখে মামুনি অনেক কান্না করতেছে সাবির পাশে বসে। মামুনিকে সবাই মিলে সামলাচ্ছে, কিন্তু মামুনির কান্না থামছেই না। প্লিজ মামানি কান্না অফ করেন, সাব্বির জ্ঞান ফিরবে। যদি ও শোনে আপনি এভাবে কান্না করেছিলেন তাহলে ও কষ্ট পাবে। ওর কথা ভেবে আর কান্না করবেন না। হ্যাঁ সামিয়া, তুই এবার থাম, অনেক কান্না করেছিস, আর কান্না করিস না। আমার ভালো লাগছে না ভাবি, আমার মেয়েটাকে এই অবস্থায় দেখে আমার একদম ভালো লাগছে না। তোমরা সবাই কিছু একটা করো। তুই আগে শান্ত হ, আমাদের সাবি ঠিক হয়ে যাবে, ওর কিছু হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, তাই যেন হয়। প্রায় 1 ঘন্টা পর সাবির জ্ঞান ফেরে। সাবি আস্তে আস্তে চোখ খুলে তাকালো। তাকিয়ে দেখে মামুনি ওর পাশে বসে আছে। সাবি মামুনিকে দেখে কান্না করে দিল। সাবির কান্না দেখে মামুনি বলল, কান্না করিস না মা, তুই একদম ঠিক হয়ে যাবি। মামুনির কথা শুনে সাবির শোয়া থেকে উঠতে চাইলো। মামুনি সাবিকে ধরে উঠালো। সাবি মামুনিকে জড়িয়ে ধরে বলল, মামুনি, আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না, আমাকে বাসায় নিয়ে চলো। হ্যাঁ মা, নিয়ে যাব, 2 দিন ওয়েট কর, একটু কষ্ট করে ম্যানেজ করে নাও না মা। তোমরা বুঝতে পারছো না কেন? আমি এখানে থাকতে চাই না। সাবি কথাটা অনেক জোরে বলে মাথায় হাত দিল। পাপা এসে সাবিকে বলল, আমার লক্ষ্মী আম্মু এমন করে না, প্লিজ। তুমি অনেক অসুস্থ, একটু সুস্থ হয়ে নাও। জাস্ট 2টা দিনেই ব্যাপার। আম্মু, তুমি একটু কষ্ট করে থাকো। ওকে, থাকবো, তবে আমার একটা শর্ত আছে। সাবির কথা শুনে সবাই অবাক। কি শর্ত দিতে পারে সাবি সবাইকে? সবাইকে চমক দিয়ে সাবি বলল, আমি এখানে যত দিন থাকবো আমার সাথে রায়ানকেও থাকতে হবে, না হলে আমি থাকবো না। সাবির কথা শুনে সবাই হাসবে নাকি কাঁদবে তা ভাবছে। রায়ান সাবিকে বলল,
আমি থাকবো না। আমি জানি আমি যদি তোর সাথে থাকি তাহলে তুই আমার সাথে যা নয় তাই ব্যবহার করবি, আমাকে মারবি, তাই আমি থাকবো না। রায়ান যদি না থাকে তাহলে আমিও থাকবো না। আমি কিন্তু অনেক চিল্লাচিল্লি করে কথা বলবো, পরে আমার আবার মাথা ব্যথা করবে। তোমরা ভাবো এখন কি করবে। মামি তুমি কোনো চিন্তা করো না, রায়হান থাকবে তোমার সাথে। আব্বু আমি থাকবো না। তুই থাকবি, তোর ঘাড় থাকবে। দেখেছো বড় আব্বু, রায়ান তোমার মুখে মুখে তর্ক করছে। রায়ানকে বকা খাওয়ানোর জন্য বড় আব্বুকে রাগিয়ে দিচ্ছি। কি তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? থাকবি কি না সেটা বল। হ্যাঁ আমি থাকবো। মামনি আসতে আসো, পরে মাথা ব্যথা করবে। ওকে বাবা। রায়ান রাগি চোখে সাবির দিকে তাকিয়ে আছে। শাহিন, নীলা, মিম, আসিফ, বৃষ্টি আপু ওরা সবাই চলে গেছে। পাপা, মামুনি, আব্বু, আম্মু যাওয়ার আগে রায়ানকে বলে গেল সাবির ঠিক মতো খেয়াল রাখতে। বড় আব্বু রায়ানকে বলল, সাব্বিরের যদি কিছু হয় তাহলে তোকে আমি মেরে ফেলবো। দেখে রাখিস বাবা আমার মেয়েটাকে। আচ্ছা তোমরা কোনো চিন্তা করো না, আমি দেখে রাখবো। সবাই চলে যাওয়ার পর সাবির রায়ানকে বলল, তখন যদি আমি বড় আব্বুকে বলতাম তোর জন্য আমি সেন্সলেস হয়েছি, তখন তুই কি করতি? হ্যাঁ বলিসনি কেন? বললে কি হতো? রায়ানের কথা শুনে সাবি হাতে ফোন নিল। ফোন নিয়ে যেই বড় আব্বুকে ফোন করতে যাবে তখন রায়ান সাবিকে বলে, কাকে ফোন করছিস? বড় আব্বুকে। কেন? ফোন করে বলবো তুই আমাকে মেরেছিস। কি? আমি তোকে কখন মারলাম? তখন মারলি, তারপরেই তো আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম। তখনকারটা তখন চলে গিয়েছে, এখন ফোন করে এ কথা বলতে যাবি কেন? তখন তো কেউ জানেনি কেন আমি সেন্সলেস হয়ে গেছি। এখন ফোন করে সবাইকে জানাবো। না। হ্যাঁ। না। ওকে জানাবো না, তবে একটা শর্ত আছে। তুই যদি আমার শর্ত মতো কাজ না করিস তাহলে আমি ফোন করে সবাইকে বলে দেব। কি শর্ত? একটা গান শোনাতে হবে। পাগল নাকি? আমি তো গান শোনাবো না। এবার দেখি তুই কিভাবে সবাইকে জানাস। আরে বোকা, আমি কি তোর মতো গাধা নাকি? কালকে যখন সবাই আসবে তখন বলে দিব। সাবির কথা শুনে রায়ান একটা রাগী লোক দিয়ে সাবিকে বলল, কাউকে কিচ্ছু বলতে হবে না, আমি গান শোনাচ্ছি। ওকে বেবি, শুরু করো। রায়ান কিছুক্ষণ ভেবে ওর মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। ও গান গাওয়া শুরু করেছে। শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না, প্রেম যে কাঠালের আঠা, আরে লাগলে পরে ছাড়ে না। এটুকু গান বলতেই সাবি রায়ানকে ধমক দিয়ে বলল, ফালতু গান না গেয়ে ভালো গান গা, না হলে কিন্তু কাল বড়বুর কাছে বিচার দিব। ওকে ওকে গাইছি। শুরু করো বেবি। রায়ান অনেকক্ষণ নীরবতা পালন করলো। কোনো ভালো গান ওর মাথায় আসছে না। অনেকক্ষণ পর একটা গান ওর মনে পড়েছে। এটা গাইতে শুরু করলো। তোমার প্রেমে আমি আজও স্বপ্ন বুনে যাই, মনের সীমানাতে শুধু তোমায় খুঁজে পাই, জানি না কি করে আমি তোমাকে বোঝাই, না বলা কথা আজ বলে দিতে চাই, তোমার কথা ভেবে ভেবে রাতেই আমার কেটে যায়, থাকো তুমি দূরে সরে, বুঝতে চাও না আমায়, এত ভালোবাসা দেব তোমায়, যে ভালোবাসা পৃথিবীতে নাই, জানি না কি করে আমি তোমাকে বোঝাই, না বলা কথা আজ বলে দিতে চাই। রায়ান গান বলে চুপ করে আছে। সাবি এখনো রায়ানের দিকে তাকিয়ে আছে। সাবিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে রায়ান বলল, কি হলো, গানটা কি ভালো লাগেনি? এভাবে তাকিয়েছিস কেন? হ্যাঁ ভালো হয়েছে। তাহলে এভাবে তাকিয়েছিস কেন? তোকে আর একটা কাজ করতে হবে। এত কষ্ট করে রায়ান গান শোনালো, এখন আবার বলছে আরেকটা কাজ করতে হবে। রায়ানের এখন ইচ্ছে করছে সাবিকে মাথায় তুলে ডাস্টবিনে আছাড় মারতে। রায়ান সাবিকে বলল, তোর আর কোনো কথা আমি রাখতে পারবো না, আর একটা কথা বললে মাথায় তুলে পানিতে আছাড় মারবো। তুই যে বললি আমাকে পানিতে আছাড় মারবি, আমি কি সাঁতার জানি? দেখ সাবি, আর একটা কথা বলবি না, চুপচাপ ঘুমা।
আর আমাকে ঘুমাতে দে। ডোন্ট ডিস্টার্ব মি, ওকে? আমার কথা না শুনলে না আমি কালকে বড় আব্বুকে বিচার দিব। চুপচাপ ঘুমা। অনেক জোরে ধমক দিল রায়ান সাবিকে। সাবি ধমককে ফুপিয়ে কান্না করে দিল। রায়ান চুপচাপ ঘুমিয়ে পড়ল। সাবি কান্না করতেছে, এটা একবার রায়ান দেখছেও না। সাবি মনে মনে বলছে, এ কেমন ভালোবাসা? তুই কি আমাকে ভালোবাসিস নাকি অভিনয় করছিস? কোনটা? শুনেছি ভালোবাসার মানুষ নাকি ভালোবাসার মানুষের কষ্টটা বোঝে। কই, তুই তো আমার কষ্টটা একটা বারও বোঝার চেষ্টা করলি না। আমি তো তোকে বলতে চেয়েছিলাম আমার অনেক মাথা ব্যথা করছে, মাথাটা একটু টিপে দিতে, আর তুই আমাকে ধমক দিলি। হাজারো কথা ভাবতে ভাবতে সাবি ঘুমিয়ে পড়ে। সকালে সাবির ঘুম ভেঙে দেখে সবাই এসেছে। সাবি আস্তে আস্তে মামনির সাথে কথা বলছে। মামনি খাবার এনেছে সাবির জন্য। কিছু না বলে চুপচাপ খেয়ে নিল। রায়ান কিছু বলছেই না। সাবির এমন পরিবর্তন দেখে কেন জানি রায়ানের কষ্ট হচ্ছে। রায়ান মনে মনে বলছে, কি এমন কথা কাল তুই বলতে চেয়েছিলি আমাকে? রোহান ভাইয়া বিজনেসের কাজে একটু বাইরে গিয়েছিল। এসে যে শুনেছে সাবির এমন অবস্থা, তখনই দৌড়ে হসপিটালে চলে আসলো। এসে সাবিকে জড়িয়ে ধরে কান্না করে দিল। সাবি রোহান ভাইয়াকে বলল, ভাইয়া কান্না করো না, আমি একদম ঠিক আছি। আগের থেকে অনেক বেটার ফিল করছি ভাইয়া। একদম কান্না করো না তুমি, আমার ভালো লাগে না। তুই জানিস, যখন তোর কথা আমি শুনেছি তখন আমি প্রায় পাগলের মতো হয়ে গিয়েছি। তুই তো জানিস তোকে আমি ছোট থেকে কত আদর করি। তোর কিছু হলে আমার অনেক কষ্ট লাগে রে বোন। আরে এত চিন্তা করো না, আমি এত তাড়াতাড়ি মরবো না। এ কথা বলেই সাবি ফিক করে হেসে দিল। সাবির হাসি দেখে রোহান ভাইয়া বলল, একটা থাপ্পড় মারবো যদি আর কোনোদিন মরার কথা মুখে এনেছিস। ওকে ভাইয়া, আর বলবো না। ভাইয়া আমার না খুব ফুচকা খেতে ইচ্ছে করছে, তুমি আজ বিকেলে আমার জন্য ফুচকা নিয়ে আসবে। হ্যাঁ বোন, আনবো। রোহান ভাইয়ের কথা শুনে রায়ান রোহান ভাইয়াকে বলতে লাগলো, ডক্টর ওকে ফুচকা খেতে মানা করছে ভাইয়া। মিথ্যা কথা বললাম যাতে সাবি ফুচকা খেতে না পারে। বোন তুই একটু সুস্থ হ, বাসায় যা, তারপর তোকে আমি ফুচকা খাওয়াবো। মানি না, আমি আমি আমার তেমন কিছুই হয়নি যে ফুচকা খেতে ডক্টর আমাকে মানা করবে। তোকে মানতে হবে না, তুই কি ডক্টর নাকি যে সবকিছু তুই জানিস? আমাকে ডাক্তার বলেছে তোকে ফুচকা না খেতে। রোহান ভাইয়া দেখো রায়নের কত বড় সাহস, তোমার সামনে আমাকে ধমক দিচ্ছে, আর আর তুমি কিছু বলছো না ওকে কেন? হ্যাঁ রায়ান, একদম চুপ থাক তুই। ফুচকা খেতে মানা করেছে ডক্টর, তাও ওকে ভালো করে বললেই পারতি, ধমক দিলি কেন ওকে? আমার ইচ্ছে তাই আমি ধমক দিয়েছি। রোহান ভাইয়া। থাক বোন, তুই কান্না করিস না, বাদুটাকে আমি তাড়িয়ে দিচ্ছি। তোমাকে তাড়াতে হবে না, আমি এমনিতেই চলে যাব। এই পাগলির সাথে থাকার ইচ্ছা আমার নাই। বাই বাই। এই বলে রায়ান চলে গেল। সাবি রোহান ভাইয়াকে বলল, দেখেছো আমাকে পাগলি বলে চলে গিয়েছে। থাক বোন, তুই কোনো চিন্তা করিস না, বাসায় যেয়ে নেই, তারপর ওকে মেরে দেবনি, ওকে? ওকে। দুটো দিন কেটে গেল। রায়ান আর সাবির সাথে দেখা করতে আসলো না। এই নিয়ে সাবির অনেক মন খারাপ। আর সাবিকে বাসায় নিতে আসলো রোহান ভাইয়া, বৃষ্টি আপু আর পাপা। সাবি কাউকে কিছু জিজ্ঞাসা করতে পারছে না রায়ান কেন ওকে নিতে আসলো না। বাসায় এসে সাবিকে গাড়ি থেকে কোলে করে নামিয়ে ওকে ওর রুমে নিয়ে গেল রোহান ভাইয়া। সাবি সবার সাথে কিছু কথা বলে ঘুমিয়ে পড়ল। সাদিয়া, তুই বুঝতে চাচ্ছিস না কেন? আমার পক্ষে তোকে ভালোবাসা সম্ভব না। সাবি আমাকে অনেক ভালোবাসে, আর এতদিন ওর সাথে আমি ভালোবাসার অভিনয় করেছিলাম। কবে যে ওকে আমি ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও জানি না। সো প্লিজ তুই আমার মাঝে বাধা হয়ে দাঁড়াস না। তুই বুঝতে চাচ্ছিস না কেন? সাবি নাহিমকে ভালোবাসে, তোকে না। তোর সাথে সাবি প্রেমের অ্যাক্টিং করে। তোকে কে বলেছে সাবি নাহিমকে ভালোবাসে? আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি না। ওকে, তোকে বিশ্বাস করতে হবে না, তুই নাহিমকে গিয়ে জিজ্ঞাসা কর। দাদিয়ার কথা শুনে রায়ান অনেক রেগে ক্লাসে গিয়ে নাইমকে সবার সামনে জিজ্ঞেস করলো, নাহিম, তুই কি সাবিকে ভালোবাসিস? হুম। সাবিও তোকে ভালোবাসে? হ্যাঁ। নাইমের মুখে এই কথা শুনে রায়ান রেগে ক্লাস থেকে বের হয়ে গেল। রায়ানের পিছু পিছু সাদিয়াও গেল। সাদিয়া রায়ানকে বলতে লাগলো, দেখলি রায়ান, তুই আমাকে বিশ্বাস করলি না, নাহিমের মুখ থেকে শুনেছিস, এবার বিশ্বাস হলো তো? সাবি আমার সাথে এমন করতে পারে না। তাহলে তুই এখনো সাবিকে চিনতেই পারলি না। ওদের পিছু পিছু নিপা আর রাবেয়াও আসলো। সাদিয়ার কথা শেষ হতে না হতেই নিপা বলতে লাগলো, রায়ান, তুই জানিস আজ 5 মাস ওরা দুজন প্রেম করছে। কি? নিপার মুখ থেকে এই কথা শুনে রায়ান অনেক চমকে গেল। সাবির পিছে কত ছেলে ঘোরে,
ও কখনো কাউকে পাত্তাও দিত না। আর আজ সাবি 5 মাস ধরে প্রেম করে আর আমি জানি না। কেন, তোর কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলে রাবিয়াকে জিজ্ঞাসা কর। ওই দিন রাবিয়া নাইম আর সাবিকে যমুনা ফিউচার পার্কে দেখেছে। রাবেয়া, সত্যি তুই ওদের পার্কে দেখেছিলি? হ্যাঁ দেখছি, দুজন একসাথে হাত ধরে ঘুরছে। ওকে, ও যাকে নিয়ে হ্যাপি থাকে থাকুক, আমার কোনো প্রবলেম নেই। রায়ান, তুই সাদিয়ার ভালোবাসাটা একসেপ্ট করে নে প্লিজ। ভালোবাসা কি তা আমি নিজেও জানি না, কিন্তু যখন সাবি হাসপাতালে ছিল তখন ওকে আমি দেখতে যাইনি, ওকে আমি অনুভব করতে পেরেছি। ওর দুষ্টুমিগুলোকে অনেক মিস করেছি। ওকে আমি মনে হয় সত্যি ভালোবেসে ফেলেছি, আর আমার পক্ষে সম্ভব না অন্য কাউকে ভালোবাসা। তোকে ছাড়া মনে হয় আমি বাঁচবো না। তুই যদি আমার ভালোবাসাটা গ্রহণ করে না নিস তাহলে আমি মরে যাব। এই কথা বলে সাদিয়া দৌড়ে চলে গেল। নিপা রায়ানকে বলতে লাগলো, প্লিজ রায়ান, তুই সাদিয়াকে কষ্ট দিস না। ও তোকে অনেক ভালো রাখবে। ফালতু মেয়ের জন্য নিজের জীবন নষ্ট করে দিস না। হ্যাঁ, তুই সাদিয়াকে মেনে নে, সাদিয়া তোকে অনেকদিন ধরেই ভালোবাসে। হ্যাঁ রায়ান, তুই সাদিয়াকে মেনে নে। রায়ান কিছু না বলে বাসায় চলে আসলো। বাসায় এসে নিজের রুমে গিয়ে ভাবতে লাগলো, সাবি কি তাহলে আমাকে ধোকা দিয়েছে? ও তো সবসময় বলতো ও নাকি আমাকে ভালোবাসে, তাহলে কেন এটা করলো? নাইমের সাথে ওর 5 মাসের রিলেশন, সেটাও আমাকে বলেনি কেন? কেন করলো আমার সাথে এমন? কি করেছিলাম আমি? ওকে শাস্তি দিতে গিয়ে কবে যে ওকে আমি ভালোবেসে ফেলেছি তা জানি না। অনেক কষ্ট হচ্ছে আমার। ব্রায়ান কান্না করতে করতে ঘুমিয়ে গেল। দেখেছো বৃষ্টি আপু, আমি সে কখন বাসায় এসেছি, আর রায়ান একবারও আমাকে দেখতে আসলো না। আরে ওর মনে হয় শরীরটা বেশি একটা ভালো না। প্রতিদিন কলেজ থেকে এসে তো আমার সাথে কত দুষ্টুমি করে, কিন্তু আজ দেখলাম মন মরা হয়ে বাসায় ঢুকতেছে। ওর রুম থেকে আর বের হয়নি। কেন, ওর কি হয়েছে? তুমি একটু গিয়ে দেখো না। আচ্ছা যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। ওকে, এসে আমাকে জানাবে ওর কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, জানাবো। হ্যাঁ যাও। একদিন নাইম মন খারাপ করে বসে আছে। সাদিয়া, নিপা, রাবিয়া নাইমকে মনমরা হয়ে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো, নাইম, কি হয়েছে? এমন মনমরা হয়ে বসে আছিস কেন? আমি একজনকে ভালোবাসি, কিভাবে বলবো বুঝতে পারছি না। কাকে ভালোবাসিস বল, আমরা ঠিক করে দিচ্ছি। সাবি কে? তাই নাকি? শোন, তোকে একটা কথা বলি, তুই শুধু আমার কথা মতো কাজ করবি, তাহলে তুই সাবিকে পাবি। হ্যাঁ বলো, সাবিকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। শুনেছি সাবি নাকি রায়ানকে ছোট থেকেই ভালোবাসে। সাবি নিজেও কখনো প্রেম করেনি কারো সাথে, আর রায়ানকেও করতে দেয়নি। এখন আমাদের কাজ হলো রায়ানের চোখে সাবিকে খারাপ বানানো। কিন্তু কিভাবে, কি করব? আমরা সবাই মিলে বলবো সাবি নাহিমের সাথে 5 মাস ধরে প্রেম করে, তাহলে রায়ানের চোখে সাবি অনেক খারাপ হয়ে যাবে। ভেবে দেখ নাহিম, তুই কি করবি? সাবিকে পাওয়ার জন্য তোকে এটা করতেই হবে। হ্যাঁ, আমি সব কিছু করতে পারবো, সাবিকে আমার চাই। ওকে, তাহলে আমি রায়ানকে বলবো তুই সাবির সাথে প্রেম করিস। যদি রায়ান তোকে জিজ্ঞাসা করে তাহলে তুই বলবি হ্যাঁ করি। ওকে? ওকে। নাইম চলে যাওয়ার পর সাদিয়া নিপাকে বলল, এবার দেখি রায়ানকে আমার হতে কে আটকায়। হ্যাঁ বান্ধবী, তুই বুদ্ধিটা খারাপ দিসনি নাহিমকে। যদি কাজটা হয়ে যায় তাহলে অনেক ভালো হবে। হ্যাঁ, কাজটা হবে। হ্যালো। বৃষ্টি আপু রায়ানের ঘরে গিয়ে দেখে রায়ান ঘুমিয়ে আছে। বৃষ্টি আপু রায়ানকে অনেকক্ষণ যাবৎ ডাকার পর রায়ানের ঘুম ভাঙলো। রায়ান ঘুম ঘুম চোখে বৃষ্টি আপুকে জিজ্ঞেস করলো, কি হলো, ডাকছো কেন তুমি? কি বলবে? হ্যাঁ, অনেক কথা আছে তোমার সাথে আমার। ওঠো, ফ্রেশ হয়ে আসো। রায়ান বৃষ্টি আপুর কথা মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে খাটে বসে বৃষ্টি আপুকে বলছে, কি বলবে বলো। 2 দিন সাব্বি হসপিটালে ছিল, তুমি ওকে দেখতে যাওনি কেন? এমনি সাইদের বাসায় একটা সমস্যা হয়েছিল, ওর সমস্যা দূর করতে আমার 2 দিন সময় লেগেছে, তাই সাবিকে আমি হসপিটালে দেখতে যাইনি। সাব্বি বাসায় এসেছে জানো? না। সাব্বি অনেক কষ্ট পাচ্ছে, তুমি ওকে দেখতে যাওনি, তাই ওর সাথে দেখা করো। এখন ভালো লাগছে না, পরে ওর সাথে দেখা করব। রায়ান, তোমার কি কিছু হয়েছে? না। তাহলে এমন মনমরা হয়ে আছো কেন? প্রতিদিন তো কলেজ থেকে এসে আমার সাথে কত দুষ্টুমি করো, আজ এমন করছো কেন? কি হয়েছে বলো? কিছু হয়নি, এমনি ভালো লাগছে না, পরে ওর সাথে আমি দেখা করে নেব। আচ্ছা ঠিক আছে।
বৃষ্টি আপু রায়ানের সাথে কথা বলা শেষ করে সাবির কাছে গেল, গিয়ে সাবিকে বলল, রায়ানের কিছু হয়নি, তুমি চিন্তা করো না। ও তোমার সাথে একটু পর দেখা করবে। আচ্ছা ঠিক আছে। বিকেলে সবাই ছাদে বসে আড্ডা দিচ্ছে। সাবি অনেক বাহানা করেছে ছাদে আসার জন্য। তারপর রোহন ভাইয়া সাবিকে ছাদে নিয়ে আসে। কিছুক্ষণ পর রায়ান ছাদে আসলো। সাবিকে ছাদে থেকে রায়ান অন্য পাশে চলে গেল। সেটা কেউ লক্ষ্য না করলেও সাবি করেছে। সাবি অনেক কষ্ট পাচ্ছে। রায়ান কখনো ওর সাথে এমন করেনি। কি এমন হয়েছে যার জন্য রায়ান ওর সাথে এমন করছে? সাবি বৃষ্টি আপুকে বলল, বৃষ্টি আপু, রায়ানকে একটু ডাক দিবে, ওর সাথে আমার কথা আছে। রায়ানকে ডাক দিল। তারপর রায়ান বৃষ্টি আপুর সামনে আসলো। বৃষ্টি আপু রায়ানকে বলল, তোমার সাথে নাকি সাব্বির কথা আছে? আমার এখন ভালো লাগছে না, পরে কথা বলবো। কেন, কি হয়েছে? সেই কখন থেকেই শুনছি তোমার নাকি ভালো লাগছে না। কি হয়েছে বলো। কিছু না। রায়ানের হাত ধরে টেনে নিয়ে সাবির সামনে দাঁড় করালো। সাবি, তুমি নাকি রায়ানকে কি বলবে, বলো। তোর কি হয়েছে রায়ান? তুই এমন করছিস কেন? কিছু হয়নি। তাহলে এমন করছিস কেন? এমনি। এমনি না, কিছু না কিছু তো অবশ্যই হয়েছে, বল, না হলে কিন্তু একটা থাপ্পড় মারবো। সাবির কথা শুনে রায়ান রেগে গিয়ে সাবিকে সজোরে অনেকগুলো থাপ্পড় মারলো। সবাই অবাক হয়ে রায়ানের দিকে তাকিয়ে আছে। সাবি নিচের দিকে তাকিয়ে চুপচাপ চোখের পানি ফেলছে। সবাইকে অবাক করে দিয়ে রায়ান সবাইকে উদ্দেশ্য করে সাবিকে বলল, রায়ান এমন একটা কথা বলবে তার সবার ভাবনার বাইরে ছিল। রায়ান সাবিকে বলল, তুই আমাকে বিয়ে করতে পারবি? সাবি হঠাৎ করে রায়ানের মুখে বিয়ের কথা শুনে কি বলবে ভেবে পাচ্ছে না। সাবিকে চুপ করে থাকতে দেখে রায়ান বলল, কি হলো, কথা বলছিস না কেন? তুই তো আমাকে ভালোবাসিস, তাহলে বিয়ে করতে প্রবলেম কি? চুপ করে আছিস কেন? রায়ান মনে মনে বলছে, বিয়ে করবি কিভাবে তুই? তুই তো নাহিমকে ভালোবাসিস, এতদিন আমার সাথে ভালোবাসার অভিনয় করেছিস, কেন করলি এটা? হ্যাঁ করবো বিয়ে, আমার কোনো প্রবলেম নেই। রায়ান আর কিছু না বলে সাবিকে কোলে করে নিচে নিয়ে গেল ডাইনিং রুমে। পাপা মামুনি আব্বু আম্মু বসে কথা বলছিলেন। রায়ান সাবিকে সোফাতে বসিয়ে দিল। তারপর সবাইকে বলতে লাগলো, আমি আর সাবি দুজন দুজনকে ভালোবাসি, আর আমি আজ সাবিকে বিয়ে করতে চাই। তোমাদের যদি কারো আপত্তি থাকে বিয়েতে, তাহলে আমার কিছু করার নেই, আমি সাবিকে বিয়ে করবই। রায়ানের কথা শুনে সবাই একসাথে হা হা করে হেসে দিল। কারণ এতক্ষণ যাবৎ ওনারাও সাবি আর রায়ানের বিয়ের ব্যাপারে কথা বলছিল। ওনাদের হাসতে দেখে রায়ান বলল, কি হলো, তোমরা সবাই হাসছো কেন? আমরা তো তোদের বিয়ের কথা বলছিলাম। 3 বছর পর তোদের বিয়ে হবে, এখন ভালোভাবে পড়াশোনা কর। আমি আজই ওকে বিয়ে করতে চাই। তোমরা কি করবে তাড়াতাড়ি করো, আমি তোমাদের কারো কোনো কথা শুনতে চাচ্ছি না। সবসময় তোমাদের কথা শুনি, আমার কথা যদি এখন না শোনো তাহলে আমি এ বাড়ি থেকে চলে যাব। অনেক রাগ নিয়ে কথা বলছে রায়ান। রায়ানকে এইভাবে রাখতে কখনো কেউ দেখেনি। সবাই এক প্রকার ভয় পাচ্ছে রায়ানের রাগকে। তাই আব্বু রায়ানকে বলল, কি হয়েছে আয়ান, তুই এভাবে রেগে আছিস কেন? কিছু হয়নি আব্বু, আমি সাবিকে আজই বিয়ে করতে চাই, তোমরা বিয়ের ব্যবস্থা করো। হ্যাঁ, তা সমস্যা নেই, কিন্তু বিয়ের অনেক নিয়ম আছে, আর আমাদের আত্মীয় স্বজনদেরকে ইনভাইট করতে হবে না? পাপার কথা শুনে রায়ান কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলতে লাগলো, 3 বছর পর অনুষ্ঠান করে আমি বিয়ে করব, আর আজ আমি সাবিকে বিয়ে করব, সেটা শুধু আমরা জানবো, বাইরের কেউ নয়। সাবি মামনি, তুমি কি চাও বলো, তুমি যেটাই চাবে সেটাই হবে। সাবি আজ রায়ানের কথা শুনে অবাকের চরম সীমায় পৌঁছে গেছে। যে রায়ান ওকে কোনোদিন পাত্তাও দিত না, সে রায়ান ওকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। সাবির মাথা কাজ করছে না, ও কি বলবে তা ভেবে পাচ্ছে না। ওকে চুপ করে থাকতে দেখে রায়ান বলল, কি হলো সাবি, চুপ করে আছিস কেন? তুই কি আমাকে বিয়ে করতে চাস না? হ্যাঁ, আমি ওকে বিয়ে করতে রাজি। কেউ আর কোনো কথা বলছে না, সবাই চুপ করে আছে। সবাই ভাবছে রায়ান কেন এত রেগে আছে। ওকে তো এত রাখতে আর কখনো দেখেনি। কি হলো আজ রায়ানের? সবাইকে চুপ করে থাকতে দেখে রায়ান আবারও বলতে লাগলো, আব্বু, পাপা, রোহান ভাইয়া, সবাইকে আমি 3 ঘন্টা টাইম দিলাম, এর মধ্যে যা করার করো। কথাটা বলেই রায়ান রাগে হনহন করতে করতে উপরে চলে গেল। রায়ানকে এইভাবে রাখতে দেখে সবাই অনেক ভয় পেয়ে গেছে। বড় আব্বুও আজ রায়ানকে ভয় পেল। সাবি শুধু বসে বসে ভাবছে রায়ান কেন এত রেগে আছে। ওর কি কিছু হয়েছে, নাকি আমি কিছু করেছি? যদি কিছু ভুল করে থাকি তাহলে আমাকে বলছে না কেন? হাজারো কথা চিন্তা করছে সাবি বসে বসে। রায়ান রুমে এসে শাহিন আর আসিফকে ফোন করে ওদের বাসায় আসতে বলছে।
রায়ান অনেক রেগে রেগে ওদের সাথে কথা বলছিল। আসিফ আর শাহিন ভয়ে রায়ানকে কিছু জিজ্ঞাসা করতে পারেনি, তাই তাড়াতাড়ি রায়ানের বাসায় চলে আসে। রায়ানের রুমে এসে আসিফ রায়ানকে জিজ্ঞেস করে, কি হয়েছে রায়ান, এত রেগে আছিস কেন? কিছু হয়নি, আজ আমার আর সাবির বিয়ে, তাই তোদের আসতে বলেছি। নীলা আর মিমকেও আসতে বল এখন। রায়ানের কথা শুনে আসিফ আর শাহিন যেন আকাশ থেকে পড়ল। কি বলেছে রায়ান? ওর কি মাথাটা আছে না গেছে? ও সাবিকে বিয়ে করবে, যে সাবিকে ও কোনোদিন দু চোখে দেখতে পারত না, আজ তাকে বিয়ে করবে? শাহিন অবাক হয়ে রায়ানকে বলল, কি হয়েছে রায়ান, তুই এমন রেগে আছিস কেন? তোর মাথা ঠিক আছে তো? তুই কি সত্যি সত্যি সাবিকে বিয়ে করবি? তুইও তো ওকে কোনোদিন দেখতে পারতি না। সাবি আমাকে ছোট থেকেই ভালোবাসে, তোরা সেটা জানিস। হ্যাঁ জানি, কিন্তু তুই তো কোনদিন ওর ভালোবাসাটাকে পাত্তাই দিতি না। আমিও সাবিকে ভালোবাসি। তোরা আর কথা না বাড়িয়ে মিমার নীলাকে ফোন করে আমাদের বাসায় আসতে বল। ওকে দোস্ত। রায়ান অনেক রেগে আছে, তাই শাহিনা আর আসিফ কোনো কথা বলল না। ফোন করে নীলা আর মিমকে রায়ানের বাসায় আসতে বলল। বড় আপু, পাপা, রোহান ভাইয়া মিলে বিয়ের ব্যবস্থা করলো। এতক্ষণে মিম আর নীলা সাবির বাসায় আসলো। সাবি মনে মনে ভাবছে, কি হতে চলেছে আমার সাথে, কিছুই তো বুঝতে পারছি না। রায়ান হঠাৎ করে এমন একটা ডিসিশন নিল কেন? কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে। কি কারণ সেটা আমি বুঝবো কিভাবে? মিম আর নীলা সাবিকে বলছে, দোস্ত, হঠাৎ করে কি এমন হলো? রায়ান তোকে বিয়ে করতে চা কেন? হ্যাঁ, কি হলো? সব তো ঠিকই ছিল। তুই কি কিছু করেছিস? রায়ান হঠাৎ করে এমন এক সিদ্ধান্ত নিল কেন? আমি কিছু জানি না, হঠাৎ করে রায়ানের কি এমন হলো, আমাকে বিয়ে করতে চাচ্ছে কেন? দোস্ত, তোরা জানিস কিছুদিন আগে রায়ান আমাকে বলেছিল আমাকে নাকি ভালোবাসে। ভালোবাসে তা ঠিক আছে, কিন্তু এত তাড়াতাড়ি রায়ান তোকে বিয়ে করতে চাচ্ছে কেন? জানি না। রায়ান, আসিফ, শাহিন মিলে কিছু শপিং করে আনলো। রায়ান সাবির রুমে এসে ওর শপিংগুলো ওকে দিয়ে বলল তাড়াতাড়ি রেডি হয়ে নিতে। সাবি অসহায় দৃষ্টিতে রায়ানের দিকে তাকিয়ে থেকে বলল, আমার তো পা ভাঙা, আমি কিভাবে রেডি হব? তোকে কিছু করতে হবে না, বৃষ্টি আপু, মিম, নীলা ওরা তোকে রেডি করে দেবে। রায়ান, আমার তোর সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বল। মিম, নীলা, তোরা একটু যা, আমার রায়ানের সাথে কিছু পার্সোনাল কথা আছে। মিম আর নীলা চলে যাবার পর আমি রায়ানকে বলতে লাগলাম, তুই হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত কেন নিলি? কোন সিদ্ধান্তের কথা তুই বলছিস? বিয়ের সিদ্ধান্ত কেন নিলি? আমার ইচ্ছে হলো তাই নিয়েছি। তোর কোনো সমস্যা সমস্যা থাকলে বল, আমি সবাইকে মানা করে দিচ্ছি। আমি কি বলেছি কোনো সমস্যা? তাহলে বেশি কথা বাড়াস না, আমি ওদেরকে পাঠাচ্ছি, তোকে রেডি করিয়ে দিবে। হুম। বৃষ্টি আপু, নীলা, মিম ওরা তিনজন মিলে সাবিকে সাজিয়ে দিচ্ছে। সাজানো শেষ করে রায়ানকে বৃষ্টি আপু ডেকে নিয়ে আসলো। রায়ান কোনো কথা না বলেই সাবিকে কোলে নিয়ে নিচে গেল। কাদি সাহেব ওদের বিয়েটা পড়িয়ে দিল। রাতে ডিনার করে আসিফ, শাহিন, মিম, নীলা ওরা চলে গেল ওদের বাসায়। বড় আব্বু রায়ানকে বলল, রায়ান, তুই সারাদিন এমন করে রেগেছিলি কেন? কি হয়েছে তোর? কিছু হয়নি আব্বু। তাহলে হঠাৎ করে বিয়ের সিদ্ধান্ত নিলি কেন? এমনি। আমার মেয়েটাকে তুই সারা জীবন দেখে রাখিস বাবা। হ্যাঁ পাপা, তুমি কোনো চিন্তা করো না। আরে এখন থেকে আর পাপা না, বাবা বলবি আমাকে। ওকে বাবা। সাবি কোনো কথাই বলছে না, গাল ফুলিয়ে বসে আছে। সাবিকে দেখে পাপা হাসি দিয়ে বলল, কি হয়েছে? আমার আম্মুর এরকম গাল ফুলিয়ে বসে আছে কেন? সবাই আমাকে ভুলে গেছে, আধা ঘন্টা হয়ে গেল, কেউ তো আমার সাথে কথাই বলছে না। সাবির এমন বাচ্চামো কথা শুনে সবাই একসাথে হাহা করে হেসে দিল। সাবি সবাইকে বলল, হাসবা না একদম, কেউ আমাকে ভালোবাসে না, থাকবো না আমি থাকবো না, চলে যাব, আমি চলে যাব। এখন আর একটা কথাও বলিস না। কই যাবি তুই? বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই তো এক। রায়ানের কথা শুনে সবাই হাসছে। বৃষ্টি আপু আর রোহান ভাইয়া রায়ানকে বলল, কিরে রায়ান, তলে তলে তোরা দুটো এতদূর কিভাবে পৌঁছে গেলি? তলে তলে না ভাইয়া, বৃষ্টি আপু আমাদের ব্যাপারে সব জানতো। আরে তুমি তোমার এ বাঁদর ভাইয়ের কথা শোনো না, আমি ওদের ব্যাপারে কিছুই জানতাম না। 3-4 দিন আগে সাব্বি শুধু আমাকে বলেছিল রায়ান ওকে ভালোবাসে, এর বেশি আর কিছুই আমি জানি না। সাবি, তুই একটাবার আমাকে বললি না? আরে ভাইয়া, আমি তো বৃষ্টি আপুকে বলেছিলাম তোমাকে বলতে, আর তুমি তো বাসায় ছিলে না, তাই তোমাকে বলিনি। হ্যাঁ ভালো করেছিস, আমি তো তোদের কেউ না, অল্প সময়ে যা পেয়েছি তাই দিয়েছি। 3 বছর পর যখন তোদের বিয়েটা আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে তখন ভালো কিছু দেব।
আমার কিছুই চাই না ভাইয়া, শুধু দোয়া করো। ওরে বাবারে, তুই দেখি বড় মানুষের মতো কথা বলতে শিখে গেছিস। বিয়ে হয়ে গেছে, এখনো কি ছোট আছে নাকি? হ্যাঁ, এখন তো বড় হয়ে গিয়েছে। রায়ান, অনেক রাত হয়েছে, তুই সাবিকে ঘরে নিয়ে যা। রায়ান সাবিকে কোলে করে এনে রুমে বিছানায় বসিয়ে দিয়ে ঠাস ঠাস করে দুটো চড় মারল। সাবি অসহায় দৃষ্টিতে রায়ানের দিকে তাকিয়ে আছে। রায়ান সাবিকে বলল, এমন করে তাকিয়ে আছিস কেন? তুই তুই আমাকে মারলি কেন? আরেকটা কথা বললে আবার মারবো, চুপচাপ ঘুমা। আর শোন, আমাকে তুই করে বলবি না। তাহলে কি বলবো? আমি তোর কি হই? হাজবেন্ড। কোথাও কি দেখেছিস হাজব্যান্ডকে কেউ তুই করে বলে? মাথা নাড়িয়ে না বলল। সাবির মাথা নাড়ানো দেখে রায়ানের আবার রাগ উঠে গেল। মুখে কি হয়েছে? মুখ দিয়ে কথা বলতে পারিস না? মাথায় একটা থাপ্পড় মারবো ধরে। তুই আমার সাথে এমন ব্যবহার কেন করছিস? তোর কত বড় সাহস, তুই আবার আমাকে তুই করে বলিস? তাহলে কি বলবো? তুই বলবি? আচ্ছা। আচ্ছা কি? তুমি বলবো। ওকে ঠিক আছে, ঘুমা, অনেক রাত হয়েছে। তুই মানে তুমি আমাকে তুই করে বলো কেন? তুমিও তুমি করে বলবে? তুই যদি আমাকে তুমি না বলিস তাহলে আমিও বলবো না। বলিস না, ঘুমা। আমার কিছু প্রশ্ন আছে। তোর কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, চুপচাপ ঘুমা। একদম ন্যাকামি কান্না করবি না, তাহলে আবারও মারবো। কথাটা বলে রায়ান রুম থেকে চলে যায়। সাবি কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। রায়ান ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, সাদিয়ার কথাগুলো কি সত্যি? যদি সত্যি হয় তাহলে নাহিমকে আমি মেরে ফেলবো, কারণ আমি সাবিকে অনেক ভালোবেসে ফেলেছি। সাবিকে আমি অন্য কারো হতে দিব না। আর যদি সাদিয়ার কথা মিথ্যা হয় তাহলে সাদিয়াকে কঠিন শাস্তি দেব। বিকালে সাদিয়া রায়ানকে অনেকগুলো ফোন দিল। অনেকক্ষণ যাবৎ ফোনটা বেজে যাওয়ার পর রায়ান ফোনটা ধরল। হ্যাঁ বল, ফোন দিয়েছিস কেন? তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বল, কি বলবি? আমি জানি তুই এখনো সাবির আর নাহিমের রিলেশনের কথাটা বিশ্বাস করতে পারছিস না। আর কিছু বলবি? আরে রেগে যাচ্ছিস কেন? ফোনটা রাখ। আরে শোন না, তুই ইমোতে আয়, তোকে নাহিম আর সাবির কিছু ছবি দিই। কিসের ছবি? তুই তো আমাকে বিশ্বাস করিস না, ছবিগুলো দেখলে তুই নিজেই বুঝতে পারবি সাবি তোকে ঠকাচ্ছে। রায়ান কিছু না বলে ফোনটা কেটে দিল। কেটে দিয়ে ইমোতে যায়, গিয়ে দেখে সাবি আর নাইম একে অপরকে জড়িয়ে ধরে ছবি তুলেছে। এটা দেখার পর রায়ানের মাথায় অনেক রাগ উঠেছিল। রায়ান মনে মনে বলছিল, হেই তোর ভালোবাসা, তুই নাকি ছোট থেকে আমাকে ভালোবাসতি, তাহলে এসব কি? না, এটা তো আমি হতে দিতে পারি না, কারণ আমিও যে তোকে ভালোবেসে ফেলেছি, তোকে আমি আমার করেই ছাড়বো। সাদিয়া অন্য কারো ছবি এডিট করে নাইম আর সাবির ছবি বানিয়েছে, যাতে রায়ান সাবিকে ঘৃণা করে আর সাদিয়াকে ভালোবাসে। বেচারি সাদিয়া তো জানলই না এটা করে ও সাবির আরো উপকার করেছে। ছবিগুলো দেখার পর থেকে রায়ান রেগে গিয়ে সাবিকে বিয়ে করলো। ঘরে এসে রায়ান দেখে সাবি বাচ্চাদের মতো করে শুয়ে আছে। সাবিকে দেখে রায়ান ওর কাছে গিয়ে ওকে ঠিক করে বিছানায় শুয়ে দিল। যেই রায়ান বিছানা থেকে উঠতে যাবে তখন সাবি রায়ানকে জড়িয়ে ধরলো। রায়ান কিছু না বলে সাবিকে টেনে বুকে জড়িয়ে নিয়ে সাবির কপালে কিস করে ঘুমিয়ে পড়ল। সকালে সাবি ঘুম থেকে উঠে দেখতে পাই ও রায়ানের বুকের ওপর ঘুমিয়ে আছে। রায়ান এখনো ঘুমোচ্ছে। হঠাৎ করে সাবির কালকে রাতের ঘটনা মনে পড়ে গেল। রায়ানের কাছ থেকে আস্তে আস্তে অন্য পাশে চলে গেল। সাবি ভাবতে থাকে, কেন রায়ান ওর সাথে এমন করছে? কি দোষ করেছে আমি? যদি কোনো দোষ করেও থাকি তাহলে আমাকে বলছো না কেন? হঠাৎ করে বিয়ে, তারপর ঠাস ঠাস থাপ্পড়, এতগুলো আমার একদমই ভালো লাগছে না। সাবি এসব ভাবতে থাকে আর কান্না করতে থাকে। রায়ানের ঘুম ভেঙে দেখে সাবিকে কান্না করতে দেখে রায়ান রেগে গেল। রেগে গিয়ে রায়ান সাবিকে বলল, কি হয়েছে? সকাল সকাল এমন কাঁদছিস কেন? রায়ানের এমন ব্যবহারে সাবি অনেক কষ্ট পাচ্ছে। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। সাবিকে চুপ থাকতে দেখে রায়ান আবারও বলল, কি হলো? কথা কি কানে যায় না? কান্না করছিস কেন? তুই আমার সাথে এমন ব্যবহার কেন করছিস? কেমন ব্যবহার করলাম? কি করেছি আমি? তুই আমার সাথে এমন ব্যবহার কেন করছিস? কাল থেকে দেখছি কিছুই বলছি না। কি এমন অন্যায় করেছি আমি যার শাস্তি তুই আমাকে দিচ্ছিস? আমার প্রশ্নের জবাব দে। অনেক বড় অন্যায় করেছিস, যার শাস্তি তোকে সারা জীবন ভোগ করতে হবে। এ কথা বলে রায়ান ওয়াশরুমে চলে গেল। সাবি রায়ানের মুখ থেকে এ কথা শুনে ভাবতে লাগলো, কেমন অন্যায় আমি করেছি যার শাস্তি রায়ান আমাকে দিচ্ছে। আমার জানা মতে আমি কোনো ভুল করিনি, তাহলে রায়ান কিসের কথা বলছে? সাবি এসব হাজারো কথা ভাবতে থাকে।
এর মধ্যে রায়ান ওয়াশরুম থেকে চলে আসে। রায়ান সাবির সাথে কোনো কথা না বলে নিচে চলে যায়। অনেকক্ষণ যাবৎ পর বৃষ্টি আপু সাবির রুমে আসে। এসে তাকে সাবি বসে বসে কি যেন চিন্তা করছে। বৃষ্টি আপু সাবিকে বলল, কি হয়েছে, কি চিন্তা করছো? কিছু না, ফ্রেশ হব, আমাকে হেল্প করো। হ্যাঁ আসো। বৃষ্টি আপু সাবিকে ফ্রেশ করিয়ে দিয়ে ব্রেকফাস্ট আনতে নিচে চলে যায়। রায়ান নিচে থেকে এসে সাবিকে বলল, শোন, তোর আর আমার বিয়েটা শুধু আমাদের ফ্যামিলি জানবে, আর বাহিরের কেউ জানবে না। আমি চাই না আমাদের বিয়েটা আমাদের কলেজের ফ্রেন্ডরা কেউ জানুক। কেন? কেনর উত্তর আমার কাছে নেই, আমি যা বলছি তাই হবে। সাবির সাথে কথা বলা শেষ করে রায়ান নিচে চলে যায়। বৃষ্টি আপু সাবির জন্য ব্রেকফাস্ট এনে সাবিকে খাইয়ে দিয়ে নিচে চলে যায়। রায়ান প্রতিদিন সাবির সাথে একই ব্যবহার করে, কখনো ভালো করে কথা বলে না। মামনি, পাপা, আব্বু, আম্মু সবাই সাবির সাথে ভালো করে কথা বলে। সাবি যখন যা চায় ওরা তা এনে দেয়। আস্তে আস্তে সাবির পা ঠিক হয়ে যায়। এখন সাবি আবার আগের মতো হাঁটতে পারে। বাড়ির সবাই অনেক খুশি সাবির পা আবার আগের মতো হয়েছে বলে। রায়ানও অনেক খুশি, কিন্তু সাবিকে তা বুঝতে দেয় না। সাবির সাথে অনেক খারাপ ব্যবহার করে, শুধুমাত্র ভুল মানুষের ভুল কথা শুনে। অনেকদিন যাবৎ পর সাবি আজ কলেজে এসেছে। সাবিকে দেখে সবাই অনেক খুশি হয়েছে। হঠাৎ করে নাইম দৌড়ে এসে সাবিকে জড়িয়ে ধরে। রায়ান দূর থেকে এটা দেখছে আর রাগে ফুঁসছে। নাইম সাবিকে এমন একটা কথা বলবে সাবি তার স্বপ্নেও ভাবেনি। নাইমের কথা শুনে রায়ানের রাগ আরো বেড়ে গেল। রায়ান রেগে গিয়ে হাতে যে পানির বোতলটা ছিল সেটা মুচড়ে ভেঙে ফেলল। নাইম সাবিকে বলল, কেমন আছো জানু? এতদিন কলেজে আসোনি কেন? তোমাকে কত মিস করছিলাম। কি বলছো এসব নাহিম? মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, তোমার মাথাটা মনে হয় ঠিক নেই জানু। কি সব বলছো তুমি? হ্যাঁ, কে তোমার জানু? নাহিমের মুখে জানু কথাটা শুনে সাবির রাগ উঠে যায়। কেন, তুমি ভুলে গেছো এতদিনের রিলেশনশিপের কথা? নাহিম, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি তোমার সাথে কখনো রিলেশন করিনি। কি বলছো সাবি, তুমি এখন অস্বীকার করছো? কি অস্বীকার করছি আমি? সাবির কথাটা শেষ হতে না হতেই রায়ান এসে সাবিকে সজোরে অনেকগুলো থাপ্পড় মারল। আসিফ এসে রায়ানের হাতটা ধরল। আসিফ রায়ানকে বলল, কি করছিস তুই এটা? রায়ান, পাগল হয়ে গিয়েছিস? ছাড় আমাকে আসিফ, একদম আমাকে বাধা দিতে আসবি না। দেখ রায়ান, পাগলামো করিস না। সাবি তো সব বলেছে, ও নাইমের সাথে রিলেশন করেনি। আমি বিশ্বাস করি না সাবিকে। সাবি রায়ানের কথা শুনে কান্না করে দিল। সাবিকে কান্না করতে দেখে রায়ান বলল, একদম ন্যাকামো করবি না। কান্না করছিস কেন? আরেকবার কান্না করলে আবার থাপ্পড় মারবো ধরে। আসিফ, শাহিন, ওকে বল আমার সামনে থেকে যেতে, না হলে আজ আমি সাবিকে মেরে ফেলবো। অনেক রাগ নিয়ে রায়ান কথাগুলো বলছে। মিমার নীলা এসে সাবিকে রায়ানের সামনে থেকে নিয়ে গেল। এতক্ষণ যাবৎ সাদিয়া, নিপা, রাবেয়া ওরা তিনজন মিলে এসব দেখছিল আর দূর থেকে হাসছিল। সাদিয়া, নিপা আর রাবিয়াকে বলল,